রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত সম্প্রীতির রাখি বন্ধন উপলক্ষে বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে মগরাহাটের বানেশ্বরপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে দেয়া হলো সম্প্রীতির বার্তা। এই উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার। তিনি এই বিষয়ে কি বললেন আমরা জেনে নেব স্কাই নিউজ বাংলার দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদনে। উল্লেখ্য, ১২০ বছর আগে সম্প্রীতির রাখি বন্ধন চালু করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শেখা মানে অন্ধ হয়ে থাকা, লেখাপড়া না শেখা মানে খোঁড়া হয়ে থাকা, হাঁটতে পারবো না, দেখতে পারবো না, পৃথিবী সম্বন্ধে কিছু বুঝতে পারবো না, যে যা বোঝাবে সেটাই বিশ্বাস করব, এই বুদ্ধি, বিবেচনা, যুক্তি, বিচার লেখাপড়া না শিখলে কিচ্ছু হবে না। ফলে লেখাপড়াটাও শিখতে হবে, একসঙ্গে বাঁচতে হবে। সেই জন্যে এই রক্তদান শিবির বাঁচার জন্যে, আবার সেই সঙ্গে এই রাখি বন্ধন যাতে আমরা একসঙ্গে বাঁচতে পারি, সবাই মিলে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশে বাঁচতে পারি। আমি আর বক্তৃতা দীর্ঘ করব না। আমি আমার বন্ধুদের আরেকবার অভিনন্দন জানাই, যারা এসেছেন। দলে দলে আসুন, রক্ত দিন। আপনাদের রক্তে মানুষের প্রাণ বাঁচবে। এই মানুষের প্রাণ, সে হিন্দু নয়, সে মুসলমান নয়, সে বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, রক্ত সকলের কাজে লাগে, সকলের জীবন বাঁচায়। আর যারা এখনো লেখাপড়ার সুযোগ পাননি, যে বয়সী হোক, লেখাপড়ার কোনো লজ্জা নেই। লেখাপড়ার জ্ঞান ১২০ বছর আগের একটি ঘটনাকে স্মরণ করে এবং সেই রক্তদান শিবিরের সঙ্গে রাখি বন্ধন উৎসবেরও আয়োজন করেছে। রক্তদানটা গুরুত্বপূর্ণ। মানুষ বাঁচে রক্তের জন্য। এই রক্ত হিন্দুর রক্ত যেরকম একই, মুসলমানের রক্ত তাই, খ্রিস্টানের রক্ত তাই, বৌদ্ধদের রক্ত তাই। মানুষের রক্ত এক। এবং সবসময় হাসপাতালে গেলে আপনারা খবর নেবেন যে এর রক্তে ও বাঁচছে। রক্তের মধ্যে কোনো কিছু লেখা থাকে না যে এটা হিন্দুর রক্ত, এটা মুসলমানের রক্ত, এটা খ্রিস্টানের রক্ত, এটা বৌদ্ধের রক্ত। রক্ত মানুষকে বাঁচায়। এই জন্যে আমি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি স্থানীয় আঞ্চলিক শাখাকে অভিনন্দন জানাই যে তারা এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। ঘটনাটা আপনারা জানেন, ১২০ বছর আগে এই বাংলা যে ছিল, একসঙ্গে ছিল অখণ্ড বাংলা, বঙ্গদেশ। ইংরেজ সরকার হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করবার জন্য, যেহেতু হিন্দুরা ইংরেজদের একটু জ্বালাচ্ছিল, বিপ্লব করছিল, স্বদেশী আন্দোলন করছিল, এই জন্যে হিন্দুদের একটু সহায়তা করবার জন্যে ইংরেজ সরকার বাংলাকে দুটো ভাগ করবার জন্যে পরিকল্পনা করেছিলেন ১৯০৫ সালে, ১৩১২ সালে। এই ১৯০৫ সালে এই বাংলাকে ভাগ করার যে চেষ্টা, তার বিরুদ্ধে সমস্ত বাংলার মানুষ এক হয়েছিল।
এবং কলকাতায় একটা বিশাল আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সবাইকার প্রিয় মানুষ, কবি, আমাদের ভারতের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।